হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগে আমি শেয়ার করব সেটা হচ্ছে যে ফ্রাইডেতে, শুক্রবারের দিন আপনারা যদি বাসা থেকে বের হন, কোথাও ধরনের প্রবলেম ফেস করবেন, কেনাকাটা করতে গেলে কি কি প্রয়োজনীয় জিনিসগুলো আপনি ফেস করবেন সেই বিষয়ে আপনাদের একটা গাইড আমি আজকে দিতে চাই, এবং আমি কি কি করলাম, কি কি কেনাকাটা করলাম, দাম কত, এভাবে কি। যাই হোক, বৃহত্তর শপিং মল মিরপুর 1 নম্বরে আমি আজকে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে দেখাবো। চলুন ঘুরে আসি। তার আগে একটি কথা বলতে চাই, সাবস্ক্রাইবও করে দিবেন আমার চ্যানেলটি যদি আমার ভিডিওটি ভালো লাগে। তো যাই হোক, আমি রিক্সা করে উঠেছিলাম, রিক্সা ঠিক করে নিলাম দরাদরি করে। রিক্সা ভাড়া 40 টাকা, আমি 40 টাকা দিয়ে যাচ্ছিলাম রোড দিয়ে, এবং আমার বাসা থেকে যেতে আসলে খুব বেশি সময় লাগে না, সর্বসাকুল্যে 20 মিনিটের মতো সময় লাগে। রিক্সা দিয়ে গেলে এছাড়া লেগুনা পাওয়া যায়, তাছাড়া বাসে পাওয়া যায়। আপনি প্রান্ত থাকেন, যদি গাবতলির দিক থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লেগুনা ধরে যেতে হবে। গাবতলি, মাজার রোড, হেমায়তপুর, সাভার এদিকে যারা আছেন, তো সেসব মেট্রো রেলে আপনারা চলে আসতে পারবেন। যাই হোক, আপনারা যেভাবে চলে আসবেন মিরপুর 1, সেটা হচ্ছে যে শপিং করার জন্য একটা বেস্ট প্রাইসে আপনি অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। তো যাই হোক, রিক্সা ওঠার পরে যেটা আমি ফেস করেছিলাম সেটা হচ্ছে জাম। ঢাকা শহরে প্রচন্ড পরিমাণে জাম থাকে অলওয়েজ। আপনি যারা রিক্সায় যাতায়াত করেন বা বাসে যাতায়াত করেন, এটা ফেস করবেন। কিছুদিন আগুনে পরে আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু আমি আর পাশ থেকে কাছে, এখানে একটা বড় ধরনের মাজার রয়েছে, হযরত শাহ আলী বাগদাদী রাদিয়াল্লাহু মাজার রয়েছে। আপনারা যদি কেউ কখনো গিয়ে থাকেন, তাহলে অবশ্যই যাওয়ার পথে এই মাজারটি আপনারা দেখতে পাবেন। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাজারটি, গেটটি। এই মাজারের ভিতরে আসলে প্রচুর পরিমাণে লোক থেকে অলওয়েজ, এছাড়া এই মাজারের ভিতরে উপস্থিত থাকে। এছাড়া অন্যান্য কর্মকাণ্ড হয়, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। যখন আমি কিছুক্ষণ জামে ছিলাম, জামের পরে যখন জামটা ছিল তখন চলে গেলাম। যার পরে আমি বাগদাদ শপিং কমপ্লেক্স আসলে ঢুকতেছিলাম। আমি আজকে কেনাকাটা করব। সর্বপ্রথম একটা কসমেটিকের দোকানে চলে গেলাম, কিছু প্রয়োজনীয় কসমেটিক দ্রব্যদি কিনে নেবো। তাই যাক, আমার পরিচিত দোকানদার ছিল, ওনার নাম হচ্ছে সুমি। সুমনভাইয়ের দোকানে চলে গিয়েছিলাম, উনি নেই, শুনলাম যে উনি নামাজ পড়তে চলে গিয়েছেন। যাক, দেখাচ্ছিলাম কি কি আছে দোকানে। যাক, আমি দাম জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, জানতে যাচ্ছিলাম বিভিন্ন ধরনের ক্রিমের দাম কেমন। তো সর্বসকলে যারা অনেক সময় ফেস্টিভ ব্রাইট ট্রেন করার জন্য মেয়েরা বিশেষ করে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে থাকেন। তার মধ্যে রাইস ক্রিম নাকি খুব উন্নত মানের একটা ক্রিম। আমার পাশে একজন রয়েছে, উনি বলছিল যে ভাইয়া ক্রিমটার দামটা কেমন, কি দেখি ইত্যাদি ডিটেলসটা আমাকে জেনে এসে একটু বলবেন। তো আমি গিয়েছিলাম, সেই কারণে জিজ্ঞেস করতেছিলাম। তো আমাকে একটা ক্রিম ধরাই দিল। ভাইয়া ক্রিমটার গায়ে মূল্য ছিল 2875 টাকা। ক্রিমটার নাম হচ্ছে রাইস, সম্ভবত এটা কোরিয়ান ব্র্যান্ডের, আমি খুব বেশি ভালো জানি না। ক্রিমটার নাম হচ্ছে রাইস ক্রিম। তো এটার দাম ছিল 2875 টাকা। যাই হোক, তারপরে আরো ছোট ছোট অনেক জিনিসপত্র ছিল, সেগুলো আমি দামাদামি করতেছিলাম। অনেক সময় ব্রাশ ছিল, মেয়েরা যেগুলো ইউজ করে, আমাকে দাম জিজ্ঞেস করার কথা বলতেছিল। দেখতে পাচ্ছেন দোকানটা খুব ছোটখাটো সাজানোর, টিপটপ বাগদাদ শপিং করেছে একদম নিচে। তো দোকানটা থেকে বের হওয়ার পরে আমি যেটা করতেছিলাম, ফুটপাতে অনেক দোকান বসেছিল, থেকে কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু আমার সাথে দামে দরে তেমন পটে নেই, এই জন্য এটা আসলে আমি করি নাই। কিন্তু দাম দর করেছিলাম, সেটাই হচ্ছে বড় কথা। গেলে কিন্তু এখান থেকে খুব অল্প মূল্যে অনেক কিছু কিনতে পারবেন। তো কিছু দূর যাওয়ার পরে আমার চোখ আটকে গেল আসলে দোকানে। সেটা হচ্ছে আমার প্রয়োজনীয় বাসার জন্য একটা বটি, যেটাতে মাছ টাছ কোটে। আপনাদের গ্রামের ভাষায় কি বলে জানি না, অবশ্যই জানাবেন। তো বটি দেখতেছিলাম, তরকারি, শাকসবজি ইত্যাদি। তো সেই বটিটা আমি দাম জিজ্ঞেস, ছোট বড় মাঝারি সাইজের বটি ছিল। তো আমার একটা বটির আসলে প্রয়োজন ছিল, কিন্তু এত পরিমাণে দাম যে আমি আসলে নিতে পারলাম না। যাকে একটা দাম জিজ্ঞাসা করেছিলাম, 2000 টাকা চেয়েছিল। তো আমি এটা নিয়ে নিই। এদের আগুনের পরে আমার চোখ আটকে গেল আসলে অনেক সুন্দর সুন্দর, সেটা হচ্ছে ফুল, কাগজে মোড়ানো প্লাস্টিকের ফুল ইত্যাদি ইত্যাদি। পাখির বাসা দেখলাম, বাবুই পাখির বাসা। যদি বাস্তবে এখন সেই বাবুই পাখির বাসা দেখা যায় না, কিন্তু আমি বাবুই পাখির বাসা দেখে হতবাক হয়ে গেলাম যে এখনো সেই বাবুই পাখির বাসার স্মৃতিকে এখনো সমুন্নত রেখেছে এই বাবুই পাখির বাসাটা। এটা ছাড়া এখানে প্লাস্টিকের আঙ্গুল ছিল, ফুল ছিল। তারপরে হচ্ছে যে আরো অনেক ধরনের জিনিস, যারা আপনাদের ঘরকে অনেক সুসজ্জিত করে রাখতে চান, বিশেষ করে ফ্ল্যাটের বাসাগুলো, আপনারা কিন্তু আপনার ঘরটাকে টিপটপ করে সাজিয়ে নিতে চান। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো আপনারা চাইলে ক্রয় করে কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারেন আপনার ঘরে। তা আমি দাম জিজ্ঞাসা করতে, মোটামুটি একটা রেঞ্জের ভিতরে ছিল, 120 থেকে শুরু করে 100 টাকা, এরপরে আরো অধিক মূল্য রয়েছে। সর্বসকলে মোটামুটি ভাবে মানে একবার লো প্রাইস থেকে হাই প্রাইসের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি কখনো যান, অবশ্যই যদি আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে চান, তাহলে এখান থেকে আপনার কেনাকাটা। একটু পরে আমি আসলে দেখতেছিলাম যে বেলুনের দিকে চোখ আটকে গেল। সেটা হচ্ছে আমার ছোট বাবু ছিল, সে বাবু বলতেছিল বেলুনের কথা। তাই বাবু দাম জিজ্ঞাসা করতেছিলাম। তো ওনার কাছে আমি জিজ্ঞাসা করতেছিল যে বেলুনের দাম আসলে সর্বসকলে 50 টাকা।